এ রাত্রে 11টায় কে বা কারা হামলা করছে এই ব্যাপারে আপনার কোকামিয়া এবং আপনার ছেলে সানি সহ দেলোয়ার এদের বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকা এবং অনলাইন মিডিয়া প্রচার চালাচ্ছে। এই ব্যাপারে আপনার বক্তব্য কী? আমি অসুস্থ, আমার বড় ছেলেরাও অসুস্থ, আমরা দেখলে বুঝবেন। আর দেলোয়ারের আরোই খুব দাঁতে লেছে। হ্যাঁ, আমি এই ব্যাপারে ভালো মন্দ কিচ্ছুই জানি না। তো আমার ছেলে যদি তারে কোপ দিয়া থাকে অবশ্যই তার বিচার হওয়া উচিত। তার যদি না দিয়া থাকে এমনি কইরা আমরা সাংবাদিক ভাইয়েরা অপপ্রচার করেন না, অপপ্রচার কইরা আমরা আমারও হয়রানি করেন না, আমরা নিজেরাও আঙ্গর প্রতি বিশ্বাস উড়েন না। আর বাদল মোল্লা আমি যখন অনেক দিন ধরে ফ্যাক্টরি প্রথম থেকেই ব্যবসা বাণিজ্য করি, ইতিমধ্যে যে নাম বাড়াবাড়ি দিছে দেলোয়ার, ওই যে নাম আজিজুল, হ্যাঁ, আর এই দেলোয়ার, হ্যাঁ করলে ব্যবসা বাণিজ্য কোবা কবি বাড়াবাড়ি আমি জানি না। হঠাৎ করে আমার পোলারে নাকি ডাক্তার নিয়ে হ্যাঁ এটা মিট করবো কইয়া হ্যাঁ মাস শুরু করছে। এই পরে এটা টিটু মোস্তফা হ্যাঁ করে সমস্ত লোকের লইয়া হ্যাঁ ব্যবসা করবো, আমার খেদাই দিব। তো নিতে লিয়া বাড়াবাড়ি হওয়ার পরে মোল্লা সাহেব ডাইকে নিয়া আমারে আর এই যে বাদল মোল্লারে মিলাই দিছে। মিলাই দেওয়ার পরে আমি আমার ভাই ব্যবসা করতেছি, ইয়ার পরে বিভিন্ন বাবানা হুমকি হামকি দিতেছে, আপনার মেরলাম আমরা ভিতরে মেরলাম ব্যবসা বাণিজ্য দেখবো কমনি করে। যেহেতু এরা দল ফল বড় দল রয়েছে, টিটুয়ে কয়েক অস্ত্র মামলা মার্ডার মামলার আসামি, মোস্তফারও মামলার অভাব নাই। আর বাদল মোল্লারও তো আমার জানা মতে মার্ডার সাপের বিশ্বে কোটি কোটি টাকা সাপের বিশ্বের ব্যবসা করতে হয়, একবার ধরা খাইছে, এগুলি তার টাকা। আবার নারী কেলেঙ্কারি, অস্ত্র মামলা, ডাকাতি মামলা সবই তো হেরাছে। আর আমার জানা মতে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন আমি 3টা রাজনৈতিক মামলা খেয়েছি, যে আমি নাকি বিএনপি ওইয়া মিলে বিভিন্নভাবে আমার হয়রানি করছে আমার ছেলেরে, আমার এই আওয়ামী লীগের লোকেরা, যাতে করে আমি ব্যবসা থেকে দূরেতেই। তখন আমার দয়া করে মোল্লা সাহেব একটু সাপোর্ট দিয়ে আমার রাখছে ব্যবসা, তাতে ব্যবসা করার কোনো আছে না আওয়ামী লীগেরা বলে। ইয়ার পরে বিভিন্নভাবে তারা আমার হয়রানি করছে। আজকা হলো ইউনুস সরকারের আমল, তথ্য কথা আমি ভালো করে বলতে পারি না যে এই আমলও আমি দেখেন, আমি মোল্লা সাহেব ব্যবসায়ী, আমি ব্যবসা করতে গেছি, হ্যাঁ আমার দৌড়াইতেছে কেন কে লেগে আমার আন্দা মারে লাগবো, হান্দা মারে লাগবো, ধরে মাররে, এগুলো বিশাল বিশাল আতঙ্কে আমি আছি। আমার ছেলে পেলে শুদ্ধা বিশাল আতঙ্কে আছে। তো আমি আবারও আমার সাংবাদিক ভাইয়ের প্রতি অনুরোধ করে গেছি, আমরা সত্য ঘটনাটা দইরা তোলেন। বাদল মোল্লায় হ্যাঁ করে ব্যবসা দিতে গেছে, মোল্লা সাহেব যখন মিট করে লাইছে তখন হ্যাঁ কইছে টেয়া দিত। বাদল মোল্লা হ্যাঁ করে টেয়া দিতেছে নাকি হ্যাঁ দৌড়ায়। এবার তুই আঙ্গুর লোকের কথাবার্তা অনেক মোল্লা সাহেব তোরা মিলাইছে, খোকা ভাইয়ের লোকে মিলাছ আঙ্গুর টেয়া দিব কেটা, এটা নিয়ে আমি শুনছি অনেক বাড়াবাড়ি হইতেছে সাইকেল লোকে। আমার তো ওনার কথা না, তবু আমি এটা হোনা অবস্থায় এই কথাটাই জানাইছি। আমি আমার ছেলে বলে তার প্রতি কোনো অভিযোগ আক্রোশ কিছুই নাই, যেহেতু মোল্লা সাহেব মিলাইছে, যার মিলাইছে, তাহলে আমি কি কমু আর। তো আজকে দেখেন আমার কি দুর্ভাগ্য, আমার এই অসুস্থ অবস্থায়, আমি অসুস্থ, আমার ছেলেটা অসুস্থ, হ্যাঁ করে শুদ্ধা হ্যাঁ বিভিন্নভাবে মামলা দিতেছে। রাত্রে শুনলাম কইছে যে কুকার ভূত শুরুটাই কমাইছে, মানে হ্যাঁ প্রচার করতেছে সারা দেশে। সকালবেলায় শুনি আমরা সারিতে গেছি, কি কইতেছে কিনা আল্লাহর রস্তে আমরা ঘরে জোরাত করে কইছি সাংবাদিক ভাইরা, আমরা সত্য ঘটনাটা ধরে তোলেন। আমিও খুশি হবো, আপনার প্রতি আমার অনেক আস্থা থাকবো, সবারই আস্থা থাকবো যে তারা সত্যি ঘটনা ধরে তুললা সারা দেশের মানুষকে জানাই দিতেছে। পরে সত্য ঘটনা দিলা এটা আমি 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 আমার কাছে আশা করি।